হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলো পাওয়ারফুল ফ্রেজেস যা কোনো প্লেসকে বর্ণনা করতে কাজে লাগবে। তো এই ফ্রেজগুলো এত বেশি সুন্দর এবং এত বেশি পাওয়ারফুল যা নানা বিষয়কে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা যাবে। বিশেষ করে আইএলটিএস এর স্পিকিং এর কোয়েশ্চেনগুলোর আনসার দিতেও এটাকে ব্যবহার করা যাবে, আবার এইগুলোকে কিউ কার্ড বলার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। আপনাদেরকে একটা অভ্যাস গড়ে তুলতে হবে যে একটি ফ্রেজকেই অনেকগুলো কনটেক্সটে ব্যবহার করার। তাহলে চলুন আমরা 1 নম্বর ফ্রেজটি অর্থাৎ আ বাসলিং প্লেস অর্থ একটি প্রাণবন্ত জায়গা, এটিকে কয়েকটি কনটেক্সটে ব্যবহার করি। কোয়েশ্চেন 1-এ দেখতে পাচ্ছেন বলা হয়েছে, ক্যান ইউ ডেসক্রাইব এ প্লেস ওয়ার ইউ লাইক টু স্পেন্ড টাইম? আপনি কি এমন একটি জায়গার বর্ণনা করতে পারেন যেখানে আপনি সময় কাটাতে পছন্দ করেন? তো আপনি এভাবে বলতে পারেন, ওয়ান প্লেস আই লাভ স্পেন্ডিং টাইম, একটি জায়গা আমি যেখানে সময় কাটাতে পছন্দ করি, ইজ দ্য সিটি সেন্টার, তা হলো শহরের কেন্দ্র, নিয়ার মাই হোম, আমার বাসার কাছে। তো ফার্স্ট লাইনের পরে দ্বিতীয় লাইনে আপনি বলতে পারেন ইটস আ বাসলিং প্লেস, এটি একটি প্রাণবন্ত জায়গা। এটা বলে আনসারটাকে আপনি আরও এক্সটেন্ড করতে পারেন। তো আপনি যে জায়গাটাতে টাইম স্পেন্ড করতে পছন্দ করেন তা হলো একটা বাসলিং প্লেস। তো আমরা আনসারটা ছোট দিয়েছি, দরকার হলে এটাকে আরো পরবর্তীতে বড় করব। আপাতত আমরা এটা বলার একটা অভ্যাস গড়ে তুলি যে এই জায়গাটা হচ্ছে একটি প্রাণবন্ত জায়গা। বাসলিং প্লেস মানে হতে পারে একটি প্রাণবন্ত জায়গা, একটি জমজমাট জায়গা, একটি ব্যস্ত জায়গা, এই তিনটি অর্থ হতে পারে। তো কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে যাচ্ছি। হোয়াটস ইউর ফেভারিট পার্ট অফ ইউর হোম টাউন? আপনার শহরের প্রিয় অংশ কোনটি? মাই ফেভারিট পার্ট অফ মাই হোম টাউন ইজ দ্য মেইন মার্কেট এরিয়া। অথবা আপনি বলতে পারেন, দ্য ফেভারিট পার্ট অফ মাই হোম টাউন ইজ দ্য মেইন মার্কেট এরিয়া। ইটস অলওয়েজ আ বাসলিং প্লেস। এটি সবসময় একটি প্রাণবন্ত জায়গা, উইথ পিপল বাইং অ্যান্ড সেলিং থিংস, যেখানে মানুষ কেনাকাটা এবং কোনো কিছু বিক্রি করে। তাহলে আমরা বাসলিং প্লেস শব্দটাকে দুইটা জায়গায় ব্যবহার করতে পেরেছি। আপনাকে যদি বলা হয় হুইচ ইজ ইউর ফেভারিট ক্যাফে, তো আপনি বলতে পারেন মাই ফেভারিট ক্যাফে ইজ এক্স, ইটস আ বাসলিং প্লেস। আপনাকে যদি বলা হয় হুইচ ইজ ইউর ফেভারিট পার্ক, আপনি বলতে পারেন মাই ফেভারিট পার্ক ইজ এক্স, হুইচ ইজ আ বাসলিং প্লেস। বাসলিং শব্দটা খুব পজিটিভ একটা অর্থ দেয়। তো আরেকটা বিষয় হলো যে এখানে বাসলিং এর টিটা সাইলেন্ট থাকবে। আপনি এটা বলতে পারবেন না যে বাস্ট লিং, আপনাকে বলতে হবে বাসলিং, টিটা সাইলেন্ট থাকবে। তো আরো দুইটা কনটেক্সটে আমরা এটাকে ব্যবহার করব। ডু ইউ লাইক গোয়িং টু পার্কস? আপনি কি পার্কে যেতে পছন্দ করেন? ইয়েস, আই এনজয় গোয়িং টু পার্কস, স্পেশালি দ্য ওয়ান নিয়ার মাই হোম। এরপরে আপনি বলেছেন ইটস আ বাসলিং প্লেস, এটি একটি ব্যস্ত জায়গা বা প্রাণবন্ত জায়গা। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ওয়্যার ডু ইউ ইউজুয়ালি মিট ইউর ফ্রেন্ডস, আপনি সাধারণত আপনার বন্ধুদের সঙ্গে কোথায় দেখা করেন? আপনি বলতে পারেন আই ইউজুয়ালি মিট মাই ফ্রেন্ডস অ্যাট আ বাসলিং প্লেস লাইক আ কফি শপ অর আ পপুলার হ্যাংআউট স্পট ইন দ্য সিটি। তো এখানে খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো আ বাসলিং প্লেস, এটার সাথে আরো কিছু সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। তো বাসলিং প্লেস এই শব্দটার সামারি হলো এটিকে নানা জায়গাকে বর্ণনা করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আপনার হোম টাউন হোক বা আপনি কোথায় থাকেন বা আপনার অফিস ব্লক হোক, সবকিছুকেই আপনি বাসলিং প্লেস বলতে পারবেন। আজকের লেসনের সবচেয়ে পাওয়ারফুল একটা শব্দগুচ্ছ হলো আ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন, একটি সমৃদ্ধ পর্যটন গন্তব্য। কক্সবাজার নিয়ে কথা বলতে গিয়ে আপনি বলতে পারেন যে কক্সবাজার ইজ এ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন। সুন্দরবন নিয়ে কথা বলতে গিয়ে আপনি বলতে পারেন যে সুন্দরবন ইজ এ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন। অথবা কোনো পপুলার পার্ক সম্পর্কে কথা বলতে গিয়ে আপনি বলতে পারেন যে দিস পার্ক ইজ এ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো আমরা মানে ছোট ছোট রেসপন্স দিয়েছি। এখানে বলা হয়েছে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন? তো আমরা এইভাবে শুরু করেছি, ইয়েস আই লাভ ট্রাভেলিং, হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি, স্পেশালি টু আ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন লাইক কক্সবাজার, বিশেষ করে কক্সবাজারের মতো একটি সমৃদ্ধ পর্যটন গন্তব্যে। তারপরে আরও একটি লাইন দিয়েছি যা আরও এক্সটেন্ড করা যাবে, পরবর্তীতে আমরা এক্সটেন্ড করার নিয়মগুলো দেখিয়ে দিব। আপাতত থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন এটাকে ব্যবহার এনশিওর করুন। এরপরের কোয়েশ্চেন, হোয়াটস এ পপুলার প্লেস টু ভিজিট ইন ইউর কান্ট্রি? আপনার দেশে জনপ্রিয় ভ্রমণ স্থানের নাম কি? ইন মাই কান্ট্রি দ্য সুন্দরবনস is a thriving tourist destination. আমার দেশে সুন্দরবন একটি সমৃদ্ধ পর্যটন গন্তব্য। তারপরে এটাকে আমরা আরো এক্সটেন্ড করতে পারি, আ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন, খুব চমৎকার একটা গুচ্ছ। আপনাকে বিচ নিয়ে কথা বলতে গেলে বলতে পারে যে ডু ইউ লাইক ভিজিটিং বিচেস? আপনি আনসার বলতে পারেন ইয়েস আই এনজয় ভিজিটিং বিচেস, স্পেশালি ওয়ান্স লাইক সেন্ট মার্টিনস আইল্যান্ড
which is a thriving tourist destination. তো এখানে আমরা ব্যবহার করেছি a thriving tourist destination. অথবা আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় where do you usually go on holidays, আপনি সাধারণত ছুটিতে কোথায় যান? I usually go to a thriving tourist destination like সিলেট, আমি সিলেটের মতো সুন্দর পর্যটন গন্তব্যে যাই। অর্থাৎ a thriving tourist destination এই ফ্রেজটিকে আপনি রপ্ত করলে অনেক জায়গাতে ব্যবহার করতে পারবেন। অনেক পাওয়ারফুল একটা শব্দগুচ্ছ হলো এক্সপ্লোরড দ্য আইকনিক ল্যান্ডমার্কস, বিখ্যাত স্থাপনাগুলো ঘুরে দেখেছিলাম। এক্সপ্লোর শব্দটার অর্থ আমরা জানি ঘুরে দেখা বা খুঁজে দেখা, আর আইকনিক মানে ফেমাস, আর ল্যান্ডমার্ক মানে নিদর্শনাদি। আপনি নর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে পারেন যে সি ফেমাস থিংস, আর এখানে আমরা ব্যবহার করেছি এক্সপ্লোর দ্য আইকনিক ল্যান্ডমার্ক। আমরা যখন কোনো জায়গা ভ্রমণ করি তখন আমরা কি করি, বিখ্যাত নিদর্শনাদিগুলো ঘুরে ঘুরে দেখি। তো কোনো প্লেস নিয়ে আলোচনা করতে গেলে আমরা বলবো যে এক্সপ্লোর দ্য আইকনিক ল্যান্ডমার্ক বা আইকনিক ল্যান্ডমার্ক। তো এখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার বিন টু আ হিস্ট্রিক্যাল প্লেস, আপনি কি কখনো কোনো ঐতিহাসিক স্থানে গিয়েছেন? তো ঐতিহাসিক কিউ কার্ড আসুক বা ঐতিহাসিক প্লেস নিয়ে কথা বলা হোক, আপনি এইভাবে বলেন ইয়েস আই এক্সপ্লোর দ্য আইকনিক ল্যান্ডমার্কস অফ দ্য সুন্দরবনস, অথবা অন্য কোনো প্লেসের নাম এখানে বসাতে পারবেন। আরেকটি কোয়েশ্চেন হলো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন হলিডেজ, আপনি সাধারণত ছুটির দিনে কি করেন? আপনি বলতে পারেন অন হলিডেজ আই লাইক ভিজিটিং নিউ সিটিজ, লাস্ট সামার আই এক্সপ্লোর দ্য আইকনিক ল্যান্ডমার্কস অফ সিলেট, গত গ্রীষ্মে আমি সিলেটের বিখ্যাত স্থাপনাগুলো ঘুরে দেখেছিলাম। খুব সুন্দর একটা গুচ্ছ। ডু ইউ প্রেফার সলো ট্রিপস অর গ্রুপ ট্রিপস, আপনি কি একা ভ্রমণ করতে পছন্দ করেন নাকি দলবদ্ধভাবে? তো আপনি বলতে পারেন আই প্রেফার গ্রুপ ট্রিপস, আমি দলবদ্ধভাবে ভ্রমণ করতে পছন্দ করি, বিকজ ইটস ফান টু এক্সপ্লোর আইকনিক ল্যান্ডমার্কস টুগেদার, কারণ বিখ্যাত স্থাপনাগুলো ঘুরে দেখা খুব মজার। এক্সপ্লোর দ্য আইকনিক ল্যান্ডমার্কস খুব চমৎকার একটা গুচ্ছ। হ্যাভ ইউ ভিজিটেড এনি ফেমাস সিটি, আপনি কি কোনো বিখ্যাত শহর ভ্রমণ করেছেন? আপনি বলতে পারেন ইয়েস আই ভিজিটেড কলকাতা অ্যান্ড এক্সপ্লোর দ্য আইকনিক ল্যান্ডমার্ক লাইক ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যান্ড হাওড়া ব্রিজ। তো এভাবে আপনি অন্য কিছুও কিন্তু আপনি বলতে পারবেন, অন্য কোনো শহরের নামও বলতে পারেন। এরপর আমরা শিখব আ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড, একটি আদর্শ স্থান আরাম করার এবং বিশ্রাম করার। তো রিল্যাক্স এন্ড আনওয়াইন্ড এটার অর্থ হচ্ছে আরাম করা এবং মানসিক শান্তিতে থাকা। তো আমরা এটিকে নানান ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যেমন ডু ইউ লাইক গোয়িং টু দ্য বিচ, আপনি কি সমুদ্র সৈকতে যেতে পছন্দ করেন? আপনি বলতে পারেন ইয়েস আই লাভ দ্য বিচ, ইটস আ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স এন্ড আনওয়াইন্ড, এটি একটি যথাযথ স্থান আরাম করার এবং বিশ্রাম নেয়ার। এরপর আনসারটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় ডু ইউ প্রেফার দ্য কান্ট্রি সাইড অর সিটি, আপনি কি গ্রাম নাকি শহর পছন্দ করেন? আপনি বলতে পারেন আই প্রেফার দ্য কান্ট্রি সাইড বিকজ ইটস আ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স এন্ড আনওয়াইন্ড। কোনো একটা ক্যাফেতে গিয়েছেন, আপনি বলতে পারেন ইটস আ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স এন্ড আনওয়াইন্ড। কোনো একটা পার্কেতে গিয়েছেন, আপনি বলতে পারেন ইটস আ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স এন্ড আনওয়াইন্ড। কোনো একটা লাইব্রেরিতে গিয়েছেন, আপনি বলতে পারেন ইটস আ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স এন্ড আনওয়াইন্ড। খুব সুন্দর একটা গুচ্ছ, অনেক কনটেক্সটে আপনি ব্যবহার করতে পারবেন। হোয়াট ডু ইউ লাইক টু ডু আফটার ওয়ার্ক অর স্টাডি, কাজ বা পড়াশোনার পর আপনি কি করতে পছন্দ করেন? তো আপনি বলেন আফটার ওয়ার্ক আই ভিজিট দ্য লোকাল পার্ক, ইটস এ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স এন্ড আনওয়াইন্ড। ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম ইন নেচার, আপনি কি প্রকৃতির মাঝে সময় কাটাতে পছন্দ করেন? ইয়েস আই এনজয় আ লট বিকজ ইটস এ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স এন্ড আনওয়াইন্ড। হ্যাঁ, আমি এটা খুব পছন্দ করেন কারণ এটা বিশ্রাম এবং মানসিক শান্তির জন্য আদর্শ স্থান। খুবই চমৎকার একটা গুচ্ছ হলো লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি, আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল বা আমার উপর একটা স্থায়ী ছাপ ফেলেছিল। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মিউজিয়াম থেকে হ্যাভ ইউ এভার ভিজিটেড আ মিউজিয়াম, আপনি কি কখনো জাদুঘরে গিয়েছেন? আপনি বলতে পারেন ইয়েস আই ভিজিটেড আ হিস্ট্রি মিউজিয়াম লাস্ট ইয়ার, ইট লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি, এটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, আপনার প্রিয় বই কোনটি? ওয়ান অফ মাই ফেভারিট বুক ইজ, এখানে একটা বইয়ের নাম আপনি বলে দিবেন। এরপরে বলবেন ইটস স্টোরি লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি, এর স্টোরি আমার উপর একটা স্থায়ী ছাপ রেখেছিল বা আমাকে স্থায়ীভাবে প্রভাবিত করেছিল। ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ, আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন? আপনি বলেন ইয়েস আই এনজয় ওয়াচিং মুভিজ। আ ফিল্ম আই ওয়াচড রিসেন্টলি লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি, এখানে আমরা বললাম যে একটা মুভি বা একটা সিনেমা আপনার উপর স্থায়ী ছাপ
রেখেছিল। হ্যাভ ইউ এভার অ্যাটেন্ডেড আ লাইভ পারফরমেন্স? তো আপনি বলেন ইয়েস আই অ্যাটেন্ডেড আ কনসার্ট লাস্ট ইয়ার। হ্যাঁ, আমি গত বছর একটি কনসার্টে উপস্থিত ছিলাম। ইট লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন মি। এটি আমার উপর স্থায়ী ছাপ রেখেছিল বা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল বা আমার উপর স্থায়ী ছাপ ফেলেছিল। ধরুন আগামীকালকে আপনার এক্সাম, তো আজকেই যদি এই 5টা ফ্রেজ আপনি শিখে ফেলেন, এটা কিন্তু নানান কনটেক্সটে আপনি ব্যবহার করতে পারবেন। কোনো ব্যক্তি সম্পর্কেও বলতে পারেন যে হচ্ছে হি ইজ মাই ফেভারিট টিচার হু লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি, যিনি আমার উপর একটা স্থায়ী ছাপ ফেলেছিল। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে তাহলে আমরা শিখলাম আ বাসলিং প্লেস, যার অর্থ হলো একটি প্রাণবন্ত জায়গা। আ থ্রাইভিং ট্যুরিস্ট ডেস্টিনেশন, একটি সমৃদ্ধ পর্যটন গন্তব্য। এক্সপ্লোর দ্য আইকনিক ল্যান্ডমার্কস, বিখ্যাত স্থাপনাগুলো ঘুরে দেখেছিলাম। আ পারফেক্ট প্লেস টু রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড, বিশ্রাম এবং মানসিক শান্তির জন্য একটি আদর্শ স্থান। লেফট আ লাস্টিং ইমপ্রেশন অন মি, আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আপনি চাইলেও এখান থেকে একাধিক আইডিয়াগুলোকে একসাথে করে কোনো জায়গার বিবরণ দিতে পারবেন। তো ডিয়ার লার্নার্স, আজকের লেসন থেকে এই পাওয়ারফুল ফ্রেজগুলো শিখবেন, মন্তব্যে জানাবেন আজকের লেসনটি আপনাদের কেমন লেগেছে।